হ্যালো বন্ধুরা, আমি মাম্পি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। না বন্ধুরা, আজকে আমার গোপাল সোনার ভিডিও নিয়ে আসিনি, কোনো রিলস ভিডিও আনিনি, কোনো ফানি ভিডিও আনিনি, না কোনো নিত্য নতুন কাজের ভিডিও নিয়ে আসিনি। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি। তো দেখো, তার আগে আমার মেয়ের সাথে একটু খেলা করছি, সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, ওর দুষ্টুমিগুলো ক্যামেরা অন করলে ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। তো বন্ধুরা, যারা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, অবশ্যই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো, এখানে আমি রেসিপি করছি পেঁপে আলু ছোলার ডাল দিয়ে। তো দেখো, এখানে আলুটা আমি কেটে নিয়েছি, পেঁপেটাও কেটে নিয়েছি। তো পেঁপেটা একটুখানি জলে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ছোলার ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি। তোমরা তোমাদের মতন সেদ্ধ করে নিও। তো আমি এখানে 2টো সিটি দিয়েছি। আর এখানে দেখো, আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কড়াইটা দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে যেতে আমি এখানে শুকনো লঙ্কাটা অ্যাড করে দিলাম, তেজপাতা দিলাম, সাথে একটু 5 ফোড়ন অ্যাড করলাম। তোমরা যদি মনে না করো যে 5 ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই, তোমরা নাও দিতে পারো। তো এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে আমি এবারে আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা অ্যাড করে দেওয়ার পরে আলুটা তোমরা বন্ধুরা একটু লাল করে ভেজে নিও। আমি এখানে দেখো আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলুটা দেখো ভাজা কমপ্লিট। এরপরে আমি এখানে সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিচ্ছি। খুব একটা সেদ্ধ করার দরকার নেই, 2 মিনিট জাস্ট একটু জলে ফুটিয়ে নিও। তো সেই ফুটানো পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ পেঁপেটা ফুটানোর জন্য বলছি, তাতে পেঁপের যে গন্ধটা থাকে না বন্ধুরা, সেটা আর পাবে না। তো এখানে দেখো, আমি পেঁপেটা ভাজা হয়ে গেছে, আমার পেঁপেটাও দেখো হালকা হালকা করে লাল লাল ভাজা হয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। তো এরপরে আমি খুব একটা পেঁপেটা ভাজিনি। এরপরে আমি ছোলার ডাল যেটা সেদ্ধ করে রেখেছি সেটা অ্যাড করলাম। সেটা অ্যাড করে পরে খুব একটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট 1 সেকেন্ডের 2 সেকেন্ডের জন্য একটুখানি আমি নেড়ে নিলাম ওটাকে। তো তারপরে এরপরে আমি মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি এবারে মশলা অ্যাড করছি, যেটা আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। ওটা একটুখানি দিয়ে তোমরা নেড়ে নিও, গ্যাসটাকে একটু স্লো করে দিও, তারপরে তোমরা মশলাটা দিও। তো এরপরে আমি মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, তারপরে আমি এখানে অ্যাড করব জিরে গুঁড়ো, তো তোমরা চাইলে ধনে গুঁড়োও অ্যাড করতে পারো, আমরা খুব একটা পছন্দ করি না। এরপরে স্বাদ মতো নুন দিও, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিও। এরপরে এখানে আমি অ্যাড করব চিনি। তো বন্ধুরা, আগেই বলে দিই, আমি এই রেসিপিটা বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম। তোমরা এটা ভাতের সাথেও খেতে পারো, দুর্দান্ত লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এরপরে এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমার মনে হলো ঝালটা কম হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে মশলাটা কষাতে থাকো। তো ততক্ষণ বলে দিই, আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে তো ভুলবে না, যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও কোন ভিডিও ভালো লাগে। তো এখানে মশলাটা কষাচ্ছি আমি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, যতক্ষণ না জিরে আদার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ তোমরা কষিয়ে নিও। এরপরে পরিমাণ মতন তোমরা জল অ্যাড করে দিও। তো জল অ্যাড করার সাথে আমি একটা কথা বলে নিই, আমিও খুব একটা পেঁপে খেতে ভালোবাসতাম না, সত্যি কথা। তো দেখো, আমার বিয়ের পরে আমার শাশুড়ি মা এই রেসিপিটা আমাকে দেখিয়েছিল, যে দেখো এইভাবে বানিয়ে খেও, তো ভালো লাগবে। তো সত্যি বন্ধুরা, আমাকে যখন আমার শাশুড়ি মা এইভাবে রেসিপিটা আমাকে দেখিয়ে রান্না করে খাইয়েছিল, তো তখন থেকে আমি পেঁপের উপর ফ্যান হয়ে গেছি। তো আমার পেঁপে ঘরে আসলে আমার প্রথমে এটাই আসে যে আমি এইভাবে বানিয়ে খাবো, ভাতের সাথে কিংবা রুটির সাথে, দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এখানে আমি জলটা অ্যাড করে নিলাম, তোমরা তোমাদের মতন অ্যাড করো। এখানে আমার মনে হলো পেঁপেটা আর আলুটা একটু সেদ্ধ হবে, সেই জন্য। আর এখন তো ধনে পাতা সিজন, আমি এখানে ধনে পাতা অ্যাড করেছি। তোমরা, আর এখানে আমি গরম মশলা অ্যাড করেছিলাম, যেটা আমি বলতে ভুলে গেছি। তো দেখো, এবার আমার সবজি হয়ে গেছে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা বন্ধুরা, আজকের মতন টাটা। আর কি ভিডিও চাও তোমরা, সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই যো দেখো, টাটা।